গত ক্লাসগুলোতে আমরা ফটোশপের কি কি বিষয় সম্পর্কে দেখেছি মনে আছে আমাদের? কি কি বিষয় নিয়ে আমরা দেখেছি মনে আছে আমাদের? বলেন, আমাদের প্রত্যেকের কি মনে আছে? কি কি বিষয় নিয়ে দেখছি বলেন তো? ফটোশপের কি দেখেছি? আচ্ছা, আমরা প্রথম দিনে ফটোশপের বেসিক দুইটা সিলেকশন করেছিলাম, মুভ টুল এবং মার্কিউ টুল। দেন আমরা ল্যাসো টুল, কুইক সিলেকশন নিয়ে আলোচনা করেছি। দেন তারপর পরের ক্লাসে আমরা ক্রপ টুল এবং ফ্রেম টুল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আইড্রপার টুল, আমাদের ব্রাশ টুল এবং ইরেজার টুল নিয়ে। ঠিক আছে, আইড্রপার টুল, ব্রাশ টুল এবং ইরেজার আমরা এখন একটু আলোচনা করব। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ক্লিয়ার সবাই? কি কি নিয়ে আলোচনা করা হবে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই যে আইড্রপার টুল, এটা আসলে কিভাবে কাজ করে এবং মোটামুটি আইড্রপারের প্রথম যেটা আইড্রপার আছে না, এটা আপাতত আমাদের জানলেই হবে, বাকিগুলো আপাতত নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। তো আইড্রপার টুলটা আমাদের কি ইউজ করা যায় বা এটা আমাদের কিভাবে কাজ করে, তাই না? বা এই টুলের কাজই কি? আমরা বিভিন্ন রকমের কালার কিন্তু দেখতে পারি, তাই না? আমরা কালার প্যালেটে ক্লিক করি, এখানে বিভিন্ন রকমের কালার দেখতে পারি না? এক এক আবার বিভিন্ন রকমের ভেরিয়েশন, তাই না? জি। একটা কালারটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়, সেটা হচ্ছে কালারের টোন এবং শেড। ঠিক আছে, টোন এবং শেড, একটা কালার তিনটা ভাগে বিভক্ত করা হয়, টোন এবং শেড। এখন আপনি যখন কোনো কালার ইউজ করেন, সেই কালারে একটা না একটা কোড পক্ষে আমাদের সামনে দেখা যায়। ঠিক আছে, একটা কোড দেখা যায়, সেই কোডগুলো সিলেকশন করতে আমাদের সাহায্য আমাদের এই আইড্রপার টুল। তো এই আইড্রপার টুল কাজ করে, আমরা যদি কোনো একটা ইমেজ ওপেন করি, unsplash.com থেকে একটা ইমেজ আমরা ওপেন করব। ইমেজটা কপি করলাম ফাইল থেকে, এই ইমেজটা আমি ওপেন করলাম। ঠিক আছে, এখন আমার এই ইমেজের কোনো কালার আমি চয়েস করতে যাচ্ছি, ইমেজ থেকে কোনো চয়েস করতে যাচ্ছি, সেই কালারটা আমরা কিভাবে নিতে পারি, তাই না? আইড্রপার টুল কিন্তু আমাদের কোনো ইমেজ কোনো কালার নিতে সাহায্য করে, ইমেজ থেকে আমাদের কোনো কালার নিতে কিন্তু সাহায্য করবে। আমরা টুলে যদি যাই এবং এই প্রথম আইড্রপারটা যদি সিলেক্ট থাকে, আমরা দেখতেছি একটু জুম করে কোন কালারটা সিলেক্ট করব। এই কালারে একটা যদি ক্লিক করি, এখানে যে মাউসের লেফট সাইডে যদি ক্লিক করি, এই যে কালারটা, এই কালারটা দেখেন এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ব্লুর যে এই যে এই ব্লুর এই কালার, এই যে পরিমাণ এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং আমরা যদি ক্লিক করি সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখছেন, আমরা যেখানে ক্লিক করতেছি সেইটার কালারটা সিলেক্ট হচ্ছে, তাই না? সেটার কালারটা সিলেক্ট হচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এখান থেকে কালারটা কিন্তু পয়েন্ট স্যাম্পল আমরা কেমন নিতে পারি, এভারেজের উপর, তবে সবসময় আমরা এটাকে পয়েন্ট স্যাম্পল রাখবো এটাকে। এবং স্যাম্পল লেয়ার রাখলে, এবং এই স্যাম্পল অল লেয়ারের আসলে কাজ কি, এখান থেকে কারেন্ট অল লেয়ার এগুলো আছে, এগুলোর কাজ কি? পয়েন্ট স্যাম্পলটা হচ্ছে আপনি যে, অর্থাৎ যে পিক্সেলে ক্লিক করবেন সেই পিক্সেলের কালারটায় সে আপনাকে শো করে দেখাবে। করলে যে পিক্সেল গুলো দেখতে পাই না, এই পয়েন্ট সিলেকশনের ক্ষেত্রে পিক্সেলের কালারটা আমাদের আইড্রপার নিয়ে থাকে। আমি যদি এই পিক্সেলে ক্লিক করি, এই কালারটা আমাদের আসতেছে, এই পিক্সেলে যদি ক্লিক করি এই কালারটা আসতেছে, তাই না? দেখছেন, প্রত্যেকটা আলাদা। কিন্তু যদি আমরা এটাকে চেঞ্জ করি,
তাহলে দেখেন এইখানে ক্লিক করতেছি, এইটা কি এই কালার নাকি বলেন? এইটা কিন্তু আমি এখানে ক্লিক করতেছি, কালার হচ্ছে হালকা একটু সাদা, কারণ এটা হচ্ছে তিনটা, এই 1 2 3 এই তিনটা স্টেপের মধ্যে আর এই তিনটা কালারের এভারেজ কালার কিন্তু যখন আমি তিনটা দিয়ে কাজ করতেছি তখন বা 11 নিলে তখন কিন্তু এরকম ভিন্নতা দেখা যাবে। দেখছেন আমি এখানে ক্লিক করতেছি এর মতো একটা কালার আসছে, কিন্তু আসলে আমার কালার কি ওইটা বলেন? আমি এখানে ক্লিক করতে হোয়াইট আসছে। তো পয়েন্ট বাই পয়েন্ট যদি আমাদের এখানে সিলেক্ট থাকে, যে কোনো একটা পিক্সেলের কালার করলে সিম্পল কোনো মানে একটা স্যাম্পল সেই পিক্সেলের কালারটা আমরা চয়েস করতে পারি নির্দিষ্টভাবে, তাই না? তো স্যাম্পলটা আমাদের জন্য বেটার না? পয়েন্ট স্যাম্পলটা আমাদের জন্য, তাই না? জি ভাইয়া। তাহলে স্যাম্পল সাইজটা কি, এবং এখান থেকে স্যাম্পলটা এখান থেকে অল লেয়ার, কারেন্ট এন্ড ব্লু লেয়ার, এগুলো দ্বারা কি বোঝানো হয়? তো অল লেয়ার যখন থাকে, আপনি সাপোজ এখানে 2 3টা লেয়ার এরকম ট্রান্সপারেন্ট লেয়ার, বা আপনি এখানে কোনো কিছু তৈরি করেছেন, এখানে একটা পাতার ড্রয়িং করতে চাচ্ছি, পাতার শেপ। আমি একটা পাতার শেপ করেছি, এই শেপে আমি কালার দিতে যাচ্ছি, একটা এইখানে পিকচার থেকে কোনো কালার নেই। এখন আমার যদি এই লেয়ারে সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে অল লেয়ার না থেকে কারেন্ট লেয়ার থাকতো, তাহলে আমরা যতই সিলেকশন করতাম এই পাতার কালার এখানে কখনোই আসতো না। যদি এখানে অল লেয়ারে সিলেকশন করা থাকে, তাহলে আপনি যেখানেই থাকেন, যে লেয়ারেই থাকেন, এর নিচে যদি সেম কালারটা থাকে, আমরা যদি কোনো কালার থাকে সেই কালারটা অটোমেটিক পিক করবে। আমরা তখন এই করতেছি স্যাম্পল অল লেয়ার দিয়ে, তখন এখানে কালারটা কিন্তু চলে আসতেছে। ব্যাক স্পেস দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল দিই, এই কালারটা কিন্তু পাতার কালারটা কিন্তু দিতে পারতেছি। এই কালারটা কিন্তু অ্যাড করলাম না, এখানে বলেন অ্যাড করলাম না? জি ভাইয়া। কিভাবে করলাম বুঝতে পেরেছি তো? আমাদের এই অল লেয়ারটা কাজ করতেছে। তো আমরা যখন এখান থেকে আইড্রপার টুলটা নিই, এটা পয়েন্ট স্যাম্পলটা একটু চেক করে, পয়েন্ট স্যাম্পল মোডে আছে কিনা, দেন এখান থেকে স্যাম্পল লেয়ার সিলেক্ট করে রাখবো। স্যাম্পল অল লেয়ার যদি সিলেক্ট করা থাকে, তাহলে সুবিধাটা কোথায় হয় বল, যে আমরা যে কোনো যদি লেয়ারে থাকি সেই লেয়ার থেকেও চাইলে এই আইড্রপার টুলটা ইউজ করে যে কোনো কালার আমরা সিলেকশন করতে পারবো, তাই না? এবং আমি যদি এখন মাউসের লেফট পাশে এটাকে জুম আউট করি, ক্লিক করে মাউসের লেফট পাশে ক্লিক করে ধরে রেখে এরকম নিজের মতো করে যায়, দেখেন এখানে কালার কিন্তু অটোমেটিক, আমি যেখানে যাব সেইখানকার কালারটা অটোমেটিক সুইচ হতে থাকে। এখানেও যদি দেখেন এটা নড়াচড়া করতেছে, দেখছেন? যেখানে যাচ্ছে সেখানে কালারটা এখানে শো করতেছে না অটোমেটিক? জি। তো কি চাপে ধরে? আমি মাউসের লেফট পাশে ক্লিক করে জাস্ট ধরে রেখেছি, ধরে এভাবে ড্র্যাগ করতেছি, মাউসটাকে নাড়াচাড়া করাচ্ছি। এতটুকু বিষয় কি সবাই বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি। জি বুঝতে পারছি। ক্লিয়ার এই বিষয়? জি ভাইয়া। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা যে কোনো কালার নিতে পারবো, বা আমাদের যদি একটা ডিজাইন থাকে, একটা ডিজাইন আছে, সেই ডিজাইনে আমাদের কয়েকটা কালার আছে, ঠিক আছে?
ওগুলো সব বিভিন্ন লেয়ারে নিলে ভালো হতো না? না, আমি একটা জিনিস দেখানোর জন্য নিলাম। আমি এখান থেকে তো কোনো কিছু করব না, আমাদের কালার দরকার শুধু। মনে করেন এটা আমাদের কোনো ডিজাইন, এবং এই ডিজাইনে আমাদের এই কালার গুলো এখানে আছে। এখন আমি কোনো কাজ করবো, এটা আমি নিয়ে আসি অন্য জায়গায় থেকে, কপি করে নিয়ে আসি ভাই, বুঝছেন? এই ডিজাইনটা আমি কপি করে নিয়ে আসি। এখন কপি করে যখন আমি ডিজাইনটা নিয়ে আসছি, এই ডিজাইনের কালার গুলো আমি আমার ডিজাইনে ইউজ করতে যাচ্ছি। সাপোজ এই কালার গুলো এখানে আছে, অন্য কারোর ডিজাইনে আছে, আমি অন্য ওই ডিজাইন থেকে আমি কালার ইউজ করতে যাচ্ছি, সঠিক কালারের কোডটা। তো আমরা এটাকে আমাদের যদি পেজের নিচে রেখে দিলাম, নতুন একটা লেয়ার নিয়ে আমরা যদি এই কালার গুলো ইউজ করতে চাই, পারবো না। যে আমরা লেয়ার 2 নিলাম, সেই লেয়ার 2 এই কালারটা দিতে চাচ্ছি, এই কালারটা সিলেক্ট করে যদি আমরা লেয়ার 2 তে অল ব্যাক ক্লিক, আমাদের এই কালারটা লেয়ার 2 তে অ্যাড হবে না? আমরা যদি লেয়ার এই কালারটা দিতে চাই, এই কালারে যদি সিলেকশন করে মাউসের আইড্রপার নিয়ে মাউসের লেফট সাইডে ক্লিক, অল ব্যাক স্পেস, এই কালারটা অ্যাড হয়ে গেল না? বলেন। জি ভাইয়া। এভাবে কি আমরা যে কোনো কালার সিলেকশন করতে এটা এখানে চলে যাচ্ছে না? সঠিক কোডটাই কিন্তু ওখানে অ্যাড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন সবাই কিভাবে আইড্রপার ইউজ করবেন? জি ভাইয়া। জি সবাই আইড্রপারের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব আমাদের ব্রাশ টুল। ঠিক আছে, ব্রাশ আসলে কিভাবে ব্রাশ টুলের কাজ দেখতে হবে, তাই না? তো প্রথম যে ব্রাশটা আছে এটা এবং মিক্স ব্রাশটা আমাদের খুব একটা খুব কাজে লাগে না। মিক্স ব্রাশটা মাঝে মাঝে কাজে লাগে, আর ব্রাশের ব্যবহারটা প্রয়োজন হয়, ব্রাশের ব্যবহারটাই হয়ে থাকে। তো ব্রাশে ক্লিক করার সাথে সাথে বেশ কিছু অপশন ব্রাশের উপরের দিকে দেখতে পাই, তাই না? বেশ কিছু অপশন আমাদের সামনে আছে না? বল। জি। এইখান থেকে কিন্তু আমরা ব্রাশের বিভিন্ন আইকন, সেটা সিলেক্ট করে আইকন গুলো দেখতে পারি। কিন্তু কোন ব্রাশটা আমরা ইউজ করলে সেটা দেখতে কেমন হবে। আপডেট ভার্সন গুলোতে দেখা যায় 18, 19, 18 এ হয়তো বা আপনি যখন ব্রাশ নিয়ে মাউসের রাইট ক্লিক করেন, আপনার সামনে এরকম একটা অপশন আসে, এবং এই সেটিংসে ক্লিক করলে এখান থেকে আপনি কেমন ভাবে দেখতে চাচ্ছেন সেটার একটা অপশন আসে। ঠিক আছে, এখানে বেশ অপশন আপনি খুঁজে পাবেন। তো যেগুলো আপডেট ভার্সন, সেগুলোতে ব্রাশে ক্লিক করলে দুইটা অপশন আসে, একটা ব্রাশ এবং এই ব্রাশের এই ছোট আইকনটা, যেটা মাউসের রাইট পাশে ক্লিক করলে দেখা যায়। এখান থেকে আমরা ব্রাশ গুলো দেখতে কেমন হবে সেটা দেখতে পারি, এবং ব্রাশ বিভিন্ন ভাগে এবং বিভক্ত করা হয়। সেম বিষয়টা যদি আমি টুলটা এইখানে না দেখে এটা আবার তো কেটে দিই, কেটে দিয়ে সিএস ওপেন করি, এখানে ব্রাশের বেশ কিছু অপশন আছে, সেগুলোও কিন্তু আমরা দেখি ওইটা কেমন কাজ করে, পার্থক্য আপডেট এবং যে পুরাতন ভার্সনের ভিতরে পার্থক্যটা কেমন। আমরা CS6টা ওপেন করতেছি। administrator। ফটোশপ CS6 ওপেন করলাম, এখানেও সেম ভাবে একটা ব্রাশের আইকন, সেম ব্রাশ। আমরা ফাইল থেকে যদি একটা লেয়ার নিই, ওকে, এই ব্রাশে যদি আমরা এখানে মাউসের রাইট পাশে ক্লিক করি, ব্রাশের সেই আইকন গুলো দেখতে পাচ্ছি, তাই না? মনে আছে নাকি? এখানে সরাসরি দেখতে পাচ্ছি এভাবে। এবং আমাদের যদি ব্রাশের আইকন দরকার হয়, লার্জ থাম্বনেইলে ক্লিক করে এরকম লার্জ থাম্বনেইল পাতাম, সেম বিষয়গুলো দেখতে পাতাম, ব্রাশ দেখতে কেমন হতো সেই বিষয় ক্লিয়ার দেখতে পাতাম।
এইখান থেকে, তাই না? যদি লিস্ট দরকার হতো, স্মল লিস্ট বা স্টক থাম্বনেল, স্টকটা কেমন দেখতে হবে সেটা দেখতে পারতাম এখান থেকে। সেই সুযোগটা আছে, আমাদের মাউসের রাইট পাশে ক্লিক করে এই সুযোগটা পাই। কিন্তু আমরা ফটোশপের লেটেস্ট ভার্সনগুলোতে কিন্তু এরকম সুযোগগুলো পাই না। ফটোশপের লেটেস্ট ভার্সনগুলোতে কিন্তু আমাদের যে কাজ করতে হয় সেটা আলাদাভাবে, তাই না? এখানে দেখেন, যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে সবকিছু থাম্বনেল দেওয়া আছে। যদি আপনি এখান থেকে পুরাতন ভার্সনগুলো ইউজ করেন, তারা এখান থেকে স্টক থাম্বনেলে ক্লিক করলে স্টক এখান থেকে দেখতে পারবেন। লার্জ লিস্ট চাইলে আপনি লিস্ট দিতে পারবেন, নাম, ব্রাশের নাম। স্মল লিস্ট চাইলে ব্রাশের যে নামগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ব্রাশের কি নাম। বুঝতে পেরেছেন? তাছাড়াও এখানে যদি ক্লিক করেন, সেম বিষয়, এখানে যেটা দেখতে পেলাম ওইটাই এখানে আছে। এখানে সবই আছে, শুধুমাত্র আপডেট ভার্সনে আমরা মাউসের রাইট পাশে ক্লিক করলে যে থাম্বনেলটা, স্টক থাম্বনেলটা সুযোগটা আমরা আগে পাতাম, সেটা কিন্তু আপডেট ভার্সন ওইটা নাই। ঠিক আছে, তো আমরা এটাকে অফ করে দিই। এই ব্রাশগুলো আমরা চাইলে নিজেরা তৈরি করতে পারি, এখন তৈরি নিয়ে আলোচনা করব না। জাস্ট ব্রাশ কিভাবে ইউজ করা যেতে পারে এবং কাজগুলো কিভাবে এটা দিয়ে কাজ করা যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা নতুন একটা লেয়ার নিলাম। এই ব্রাশ টুল দিয়ে আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করতে পারি। তো সাধারণত আমাদের যে ইউজ করি সেটা থাকে জেনারেল ব্রাশের ভিতরে, যেটা আলাদা আলাদাভাবে বিভক্ত করা নেই। ভার্সন ছাড়া অন্য কোথাও এরকম বিভক্ত করা নেই, যেটা আপনি হয়তো বা 9 এর পরে পেতে পারেন, 19, 20-তে পেতে পারেন, 18-এও মেবি এই বিষয়গুলো না। তো এখান থেকে আমাদের আলাদা আলাদা ব্রাশটা যদি কি চাই সেই সম্পর্কে এখানে পুরো সেটিংস দেওয়া আছে। ঠিক আছে, যে ব্রাশের সাইজটা কেমন হবে, ব্রাশটা কোন দিকে কোন অ্যাঙ্গেলে কাজ করবে, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ক্লিয়ার? এবং ব্রাশগুলো দেখতে কেমন হবে, আইকনগুলো ক্লিক করার সাথে সাথে এই ব্রাশটার ইফেক্ট কেমন হবে সেই ইফেক্ট সম্পর্কে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, তাই না? আমরা ব্রাশটা নিয়ে এই ব্রাশটা দেখতে এরকম কাজ করবে, এই ব্রাশটা নিলে এটা কাজ করবে, তাই না? প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্রাশের যে বৈশিষ্ট্য আলাদা আলাদা, সেইগুলো কিন্তু এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। যেমন ক্যালিওগ্রাফির ক্ষেত্রে একটা বেশি ইউজ করা হয়। এভাবে কিন্তু আপনি ইউজ করেন এই ব্রাশগুলো দিয়ে। আর আপনার যে বেসিক যে ব্রাশটা, প্রথম থাকে সফট ব্রাশ, তারপরে থাকে হচ্ছে আপনাদের জন্য ব্রাশ, বেসিক যে ব্রাশ। তো আমরা এইখান থেকে যদি ব্রাশগুলো দেখতে কষ্ট হয়, এই নিচের দিকে থাম্বনেল গুলো দেখবো। এগুলোকে কি বলা হয়? ব্রাশের থাম্বনেল না? মনে আছে তো আমরা এগুলোকে কি বলে? ব্রাশের থাম্বনেল। এটার দিকে তাকালে ব্রাশটা আসলে আমরা যখন ইউজ করবো সেটা দেখতে কেমন হবে সেটার কিন্তু বৈশিষ্ট্য দেখাচ্ছে, তাই না? আমরা প্রথমটাতে যখন ক্লিক করতেছি দেখতেছি ব্রাশটা ব্লার মতো, তাই না? হালকা ব্লার মতো না ব্রাশটা দেখা যাচ্ছে? এবং ব্রাশটা বড় করলে এটাও কিন্তু কতটুকু বড় হলে দেখা যাবে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখছেন? অর্থাৎ আমরা যখন ব্রাশ দিয়ে কাজ করব তখন এই ব্রাশের মাঝখানে তো আমাদের হচ্ছে ডিপ হবে আর দুই সাইডে কি পাতলা হবে, এটা থেকে বুঝতে পারতেছি। অর্থাৎ এটা সফট ব্রাশ, সফট ব্রাশ গুলো এভাবে কাজ করে। আর যদি হার্ড ব্রাশটা ক্লিক করতাম এখান থেকে, তাহলে কি হতো? এই জিনিসটাই একদম স্ট্রেট
হার্ড একটা লাইন আমাদের তৈরি করে দিত, তাই না? হার্ড একটা লাইন কি আমাদের তৈরি করে দিত না? জি বুঝতে পারছেন বিষয়গুলো? এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাশ আপনি আলাদাভাবে দেখতে পারবেন, এবং প্রত্যেকটা যে ফটোশপের যে এই ব্রাশগুলো সবার কাছেই আছে, তার জন্য এই বিষয়গুলো অ্যাভেলেবল। আর তবে আমরা চাইলে ব্রাশ, বিভিন্ন রকমের ব্রাশ ইনস্টল করতে পারি। সেটা পরবর্তী দেখবো কিভাবে ব্রাশ ইনস্টল করে, বা ব্রাশ আমরা তৈরি করে সেটাকে আমরা ব্রাশ হিসেবে কিভাবে ইউজ করতে পারি, কিছু নিজেরা তৈরি করে সেটাকে ব্রাশ কিভাবে ইউজ করতে পারি, সেই বিষয়গুলো আমরা ভবিষ্যতে শিখবো। তো এখন এতটুকু বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা কাজ, এবং এই ব্রাশের আইকনের উপরে যেগুলো আইকনের উপর ক্লিক করলে সেগুলো আমরা বুঝতে পারবো কোনটা কিভাবে কাজ করে। এখানে এই থাম্বনেল দেখলেও কিন্তু আমরা সেটা বুঝতে পারি, তাই না? ঠিক আছে, ব্রাশের যে সেটিংসটা, সেই ব্রাশের সেটিংসটা আমরা কোথায় পাবো জানো তো? ব্রাশের সেটিংসটা আমরা এই যে ব্রাশের যে আইকনটা আছে উপরের দিকে ব্রাশে থাকে, ব্রাশের আইকনের উপর যদি আমরা এখানে ক্লিক করি, প্রথমটা আছে ব্রাশের সেটিংস, এবং ব্রাশ যে বিভিন্ন ধরনের ব্রাশ, সেই ব্রাশগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? ওয়েব মিডিয়া ব্রাশ, স্পেশাল ইফেক্ট ব্রাশ, মিক্স কালার ব্রাশ। আমরা যদি কোনো এরকম ব্রাশ ডাউনলোড করে রাখি, সেই ব্রাশগুলো থেকে আলাদা আলাদাভাবে দেখতে পাই। তো আমাদের মূল যে বিষয়, যে আমাদের জেনারেল ব্রাশটা লাগে সফট রাউন্ড, হার্ড রাউন্ড। এই জিনিসটা মাথায় রাখবেন যে ব্রাশে ইউজ করার সময় অনেক সময় দেখবেন যে ভুল করে আপনাদের হবে কি, ব্রাশে যাবেন, এই যে কোনো একটা ক্লিক করবেন যে ভাই আমার ব্রাশটা হচ্ছে রাউন্ড, কেমন যেন আসতেছে। তো তখন আমাদের করণীয় কি, ব্রাশে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে ব্রাশে আসবেন, এবং এখান থেকে জেনারেল ব্রাশের ভিতরে আমাদের যে ব্রাশগুলো থাকে সেই ব্রাশগুলো নিয়ে আমরা প্রথমত সাধারণত কাজ করি নর্মালি। তো জেনারেল ব্রাশ থেকে প্রথম যেটা সফট রাউন্ড, অর্থাৎ হালকা কালার, দুই সাইড থেকে ব্লার মতো মনে হবে, এবং হার্ড ব্রাশটা হচ্ছে চারদিকে সমানভাবে যতটুকু আমাদের এই বৃত্ত দেখা যাবে ততটুকু আমাদের হার্ড আকারে কাজ করবে। বিষয় কি বুঝতে পেরেছি? এতটুকু বিষয়কে আমরা বুঝতে পেরেছি, হার্ডনেস এবং সফটনেস বা ব্রাশ কোথা থেকে পাবো, জি ভাই কোথা থেকে চেঞ্জ জি ভাই করতে পারি। তো এছাড়াও মাউসের রাইট ক্লিক করলে বললাম কি, আমাদের সেম বিষয়গুলো, জেনারেল যে ব্রাশগুলোর যে অপশন, এই যে এখানে ক্লিক ব্রাশের অপশনটা আসে, সেটা কিন্তু আমরা মাউসের রাইট পাশে ক্লিক করলে ওই অপশন পাবো। এই যে বৃত্ত দেখা যাচ্ছে না, ব্রাশে ক্লিক করলাম, ব্রাশের পরিমাণ এখান থেকে লেখা পার্সেন্টেজ, এখানে ক্লিক করলেও এই পেজটা কিন্তু ওপেন হয়। ঠিক আছে, তো আমরা করলে যদি মাউসের রাইট পাশে ক্লিক করি ব্রাশ নিয়ে, আমাদের এই সেম পেজটা এখানে সামনে, এখান থেকে আমরা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। আমরা যদি সব ব্রাশ দরকার, যদি আমাদের এই ব্রাশের হার্ডনেসটা, হার্ড ব্রাশটা নিয়ে যদি আমরা এই ব্রাশে হার্ড দিই, তাহলে কি এটা সফট মতো দেখতে লাগবে, সেটাও করা যায়। একটা হার্ড ব্রাশকেও সফট বানানো যায় যদি আমাদের হার্ডনেসটা নিয়ে কম করি, তাই না? আমরা এখানে 100% আছে, মানে আমাদের এরকম মোটা দেখতে হবে। এখন যদি এই ব্রাশে আমরা মাউসের রাইট পাশে এখান থেকে হার্ডনেসটা আমরা 20% নিই, তাহলে কি দুইটা কি সেম থাকবে? হার্ডনেসটা কমাই দিলাম মানে এ থেকে হালকা পাতলা হয়ে যাচ্ছে, তাই না? হালকা ব্লার একটা ভাব দেখতে পাচ্ছি, একটা স্মুথ ভাব দেখতে পাচ্ছি, তাই না? একটা হার্ড, একটা সফট, তাই না? জি এই দুইটা আলাদা আলাদা ভাবে তৈরি করতে পারতেছি। এখন এই ব্রাশের বা ব্রাশটা ছোট কিভাবে করতে পারি, ব্রাশ বড় ছোট করতে পারি কিভাবে, কিবোর্ড, না কিবোর্ডের লেফট সেকেন্ড সাইডে, ব্র্যাকেট হ্যাঁ লেফট সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে ছোট হয়, ব্র্যাকেটে ক্লিক করলে ডান পেজটা বড় হয়, বড় হয়, তাই না? এই অনেকের দেখা যায় যে এরকম যে বৃত্তকার যে বিষয়টা, এই বিষয়টা অনেকে এটা দেখতেই পারে না, তাই না? বা অনেকের সামনে এই বিষয়টা সই করে না, বলে যে ভাই আমার প্লাসের মতো দেখা যাচ্ছে, এখানে বৃত্ত আসতেছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার কিবোর্ডের যে ক্যাপস লকটা আছে, ওইটা অন অবস্থায়। আমি যদি ক্যাপস লকে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই ব্রাশের আইকনটা প্লাসের একটা আইকন দেখতে পাচ্ছি না? শুধুমাত্র কি আমরা প্লাসের একটা আইকন দেখতে পাচ্ছি না? জি আমরা যখন আবার ক্যাপ করে দিচ্ছি তখন আমাদের ব্রাশের আইকনটা দেখতে পাচ্ছি। তো আমরা যে এই যে ব্রাশের
বড় করতেছি বা এখান থেকে ক্লিক করে হার্ডনেসটা কম বেশি করতেছি বা মাউসের রাইট পাশে এখান থেকে যে হার্ডনেসটা কম বেশি করতেছি, আমরা এসব নাও করি, তাও আমরা কিন্তু আমাদের ব্রাশের হার্ডনেসটা কম বেশি করতে পারি এর মাধ্যমে। সেটা কিভাবে? আমরা কিবোর্ডে যদি অল্টে ক্লিক করে মাউসের রাইট করি, ব্রাশে যে অবশ্যই ব্রাশে থেকে মাউসের অল্ট লেফট পাশে যদি ক্লিক করি, আমাদের সামনে এরকম একটা বিষয় ওপেন হচ্ছে বৃত্তর মতো, এবং সেখান থেকে আমাদের কি দেখাচ্ছে? ব্রাশের সাইজ, হার্ডনেস এবং অপাসিটি। তো আমরা ব্রাশের সাইজটা কিভাবে কমাতে পারি বলেন? আমরা যদি এখান থেকে অল্টের সাথে মাউস ক্লিক করে লেফটের দিকে যাই, তাহলে আমরা লেফট ব্র্যাকেটে কমে না সাইজ, আমরা লেফটের দিকে গেলে সাইজটা কম, রাইটের দিকে গেলে সাইজটা বাড়বে। এবং এই যে সাইজ বাড়ানো কমানো স্মুথ ভাবে করানো যায় কিন্তু এটার সাহায্যে শুধু। এভাবে আমরা ব্রাশের সাইজ ছোট বড় করতে পারি না? কিবোর্ডের অল্টে ক্লিক করে আমি ধরে রেখেছি এবং মাউসের লেফট ক্লিক করেও কিন্তু আমি ধরে রেখে ড্র্যাগ করতেছি লেফটের দিকে আমার ব্রাশের সাইজটা। যখন ড্র্যাগ রাইট সাইডে নিয়ে আসতেছি করতে করতে, তখন ব্রাশের সাইজ সেম ভাবে যদি যদি আমি ব্রাশের উপরের দিকে যাই, এটা কার্সারটাকে মাউসের কার্সারটা যদি উপরের দিকে নিয়ে যাই, দেখেন হার্ডনেসটা এখানে আসতেছে, তাই না? হার্ডনেসটা দেখেন কমতেছে না? দেখছেন লেখা শো করতেছে উপরের দিকে যখন যাচ্ছে হার্ডনেসটা, এই যে এখানে যে হার্ডনেস কমতেছে। যখন আমরা এটা আবার নিচের দিকে যাচ্ছি, হার্ডনেসটা কিন্তু অর্থাৎ অল্ট এবং মাউসের রাইট পাশে যদি ক্লিক করি, অল্টের সাথে মাউসের রাইট পাশে যদি ক্লিক করে রাইট সাইডে নিয়ে যাই, সাইজটা কমে, সাইডে নিয়ে গেলে ব্রাশের সাইজটা বাড়ে। যদি উপরের দিকে নিয়ে যাওয়া হয়, হার্ডনেসটা কমে, দিকে নিয়ে গেলে হার্ডনেসটা বাড়ে। এতটুকু বিষয় কি সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। উপস্থিতিটা কিভাবে? এই বিষয়টা জানি না, অপাসিটির উপর থেকে করতে হবে। শর্টকাট অপাসিটির বিষয়টা আমি পাই না কখনো। বুঝছেন? জি ভাইয়া। যদি আপনার অপাসিটি কমাতে হয়, যে উপরে অপাসিটি ফ্লোর অপশনটা আছে, অপাসিটি ফ্লোর নিয়ে একটু পরে আসতেছি। তো এইভাবে আমরা ব্রাশের সাইজ করতে পারি, আমরা ব্রাশের যে হার্ডনেস সেটা আমরা কম বেশি করতে পারি। এখন আমাদের যদি ব্রাশে কখনো স্ট্রেট লাইন তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে? ব্রাশের সাহায্যে যদি কখনো স্ট্রেট লাইন করতে হয়, আমরা শিফটের সাথে ক্লিক করে যদি এভাবে ড্র্যাগ করি, যে এই লাইনটা কিন্তু সেভাবে স্ট্রেট লাইন আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আমরা যেভাবে যাই দেখেন, যেমন ইচ্ছে তেমন ভাবে কিন্তু এগুলো করতে পারবো। তো এখন একটা বিষয় হচ্ছে, শিফটের সাথে ক্লিক করে সমান্তরালে নিতে পারি, তাই না? সমান্তরালে নিতে পারছি, কিন্তু যদি আমাদের এই সমান্তরাল একটা লাইন, আমরা চাচ্ছি এই সমান্তরাল লাইনের সাথে এই যে এরকম লাইন তৈরি করতেছি, ব্যাকা কিন্তু সমান্তরাল ভাবে, সেটা কিভাবে করতেছি? আমরা শিফটের সাথে একটা ক্লিক করব এবং নেক্সট পয়েন্টে যদি শিফটের সাথে যে ক্লিক করি, তাহলে কি হবে? আমাদের এই হবে, যেমনটা আমি যদি এটা তৈরি করলাম, এখন আমি যদি শেষ পয়েন্টটা আমাদের এখানে ছিল না, আমি যদি এখানে শিফটের সাথে ক্লিক করি, তাহলে এইখান থেকে কি স্ট্রেট লাইন তৈরি হবে না? এইখানে শেষ লাইন ছিল, আমি যদি এখন এখানে ক্লিক করি শিফটের সাথে, তাহলে কি এখানে সমান্তরাল লাইন তৈরি হবে না? অর্থাৎ যদি আমাদের স্ট্রেট লাইন প্রয়োজন হয়, শিফট ধরে রাখলে স্ট্রেট লাইন হবে। আর যদি আমাদের কোনো নির্দিষ্ট স্থানে প্রয়োজন হয়, যেমন কর্নার থেকে এই কর্নারে আমাদের লাইন দরকার, আমি দিচ্ছি, জাস্ট একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, এখন আমি প্রেস করে এই কর্নারে ক্লিক করলে কি ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত স্ট্রেট লাইন তৈরি?
সবাই কি বুঝতে পেরেছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। কিভাবে এটা হচ্ছে? আচ্ছা, যদি আমরা ব্রাশের সাহায্যে যখন কোনো কিছু ড্রয়িং করি তখন কি হয়, এটা কি ইচ্ছা করলে এরকম সোজা হয়? একদম 100% সোজা করা কিন্তু খুবই কষ্ট। সোজা হচ্ছে আমার, কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম 100% বা একদম পারফেক্ট ভাবে, একদম প্রায় পারফেক্ট হয়েছে, কিন্তু শিপ বাদেই করলাম, কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু করা কষ্ট। তো পারফেক্ট ভাবে স্ট্রেট লাইন যদি আমাদের প্রয়োজন হয়, শিফটে ক্লিক করে যদি ধরে রাখি এবং আমরা এভাবে ইউজ করি, আমাদের স্ট্রেট লাইন হলো। আমরা যদি এখন আবার নতুন লাইন চাই, আমরা এখান থেকে একটা ক্লিক করে যদি এভাবে ধরে রাখি, তারপরে হচ্ছে আমরা একবার ছেড়ে দিচ্ছি, কিন্তু দেখেন একটা লাইন শেষ হচ্ছে, ছেড়ে দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এবার শিফটে ধরে টান দিচ্ছি, সমান্তরাল লাইন হচ্ছে। কিন্তু যদি আমি চাচ্ছি এই এক একটা পয়েন্ট থেকে আর এক পয়েন্ট পর্যন্ত আমরা শিফট লাইন তৈরি করব, সমান না হয়ে বাঁকা ভাবে হবে, কিন্তু সমান হবে কিন্তু বাঁকা ভাবে, তাই না? আমরা শিফট এখানে ক্লিক করে এটা বাঁকা ভাবে সমান্তরাল লাইন কিন্তু তৈরি হচ্ছে, তাই না? দেখছেন? যদি এখানে কি করতাম, যখন ক্লিক করলাম, এখানে আমি যখন ক্লিক করলাম শিফটের সাথে, এটা ডিলিট করি, এটা এটা ক্লিক করলাম এবং শিফটের সাথে এখানে ক্লিক করলাম, সমান্তরাল লাইন তৈরি হলো। এখন যদি আমি আবার শিফটের সাথে এখানে ক্লিক করি, তাহলে এইখান থেকে স্ট্রেট লাইন তৈরি হয়ে যাবে। কিন্তু আমি এই জন্য শিফট ক্লিক করতেছি না, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম শিফটের সাথে, এখানে শিফট বাদে এখানে ক্লিক করলাম শিফটের সাথে, সমান হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। প্রত্যেকে বিষয়গুলো ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতে পেরেছেন কিভাবে কালার করতেছি? এই ব্রাশ টুলটা কিভাবে ইউজ করতেছি প্রত্যেকে বুঝতে পারতেছি তো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারতেছি। জি ভাইয়া। বিষয় হচ্ছে ব্রাশের অপাসিটি এবং ফ্লোটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। ব্রাশের অপাসিটি এবং ফ্লো, তো অপাসিটি অপাসিটি আমরা যে বিষয়টা কোনো কিছু ড্রয়িং করি বা কোনো কিছু দেখতে পারি, কতটুকু পরিমাণ, কতটুকু আমরা লেয়ারের অপাসিটি যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম অপাসিটি হচ্ছে ভিজিবিলিটি, তাই না? আমরা ওইটাকে কতটুকু দেখতে পাচ্ছি, পরিমাণ কি হারে দেখতে পাচ্ছি। তো আপনার অপাসিটিটা এখানে কমায় দিয়েছেন 30, এইটার ভিজিবিলিটি, আর এটা কমাইছি মানে আমাদের লেয়ারের অপাসিটি কিন্তু কমে নাই, আমাদের ব্রাশের কালারের অপাসিটি কিন্তু কমাই দিয়েছি, ব্রাশের কালারের পরিমাণ, এটা ট্রান্সপারেন্সি হয়ে গেছে অনেক। আমরা যদি হাই এটা অফ করে দেখেন, আমাদের পিছনের পিক্সেলও দেখা যাচ্ছে, তাই না? এখানে কারণ হার্ড না, কিন্তু সেম বিষয়টা যদি আমরা এই লেয়ার ব্রাশটাকে অপাসিটি ফুল রেখে, তাহলে কি আমাদের এই পিক্সেল দেখা যাচ্ছে? এখানে কিন্তু পিক্সেল গুলো দেখতে পাচ্ছি এই ব্রাশের ভিতর দিয়ে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। কারণ কি? অপাসিটিটা আমাদের 100 রয়েছে, অর্থাৎ অপাসিটি হচ্ছে আমাদের কোনো কিছু দেখার যে পরিমাপ, সেটা আমরা কতটুকু দেখতে পারবো সেটা ডিপেন্ড করে কিন্তু ব্রাশের উপরে, বুঝছেন? ব্রাশের এই অপাসিটির উপরে। ব্রাশ দিয়ে আমরা কোনো কিছু অ্যাড করলাম, কোনো কিছু ড্রয়িং করলাম, সেটা কি হারে কতটুকু দেখা যাবে সেটা ডিপেন্ড করবে আমাদের অপাসিটির উপরে। যদি কম রাখি আমরা এটাকে হালকা ভাবে দেখতে পারবো, ট্রান্সপারেন্টটাও দেখা যাবে। অপাসিটিটা ফুল রাখি তাহলে কি হবে, আমাদের ট্রান্সপারেন্সি এরিয়া দেখা যাবে না, এটা ফুল ভাবে যে জায়গাটা সেই জায়গাটায় ফিল আপ হবে কালারটা, তাই না? এখন এই অপাসিটি কম আছে, এটা এই জায়গায় যদি আপনি এরকম করতে চান তাহলে কি করতে হবে, অপাসিটিটা সাপোজ আমাদের এখান থেকে 30 ছিল, আমরা যদি এখানে আবার ক্লিক করি, এটা দেখেন আরেকটু ডার্ক হচ্ছে, তাই না? আমরা যদি আবার ক্লিক করি, এটা আরেকটু ডার্ক হচ্ছে, আবার যদি ক্লিক করি, এবার যদি ক্লিক করতে থাকি,
আমরা যদি এইভাবে ক্লিক করতে থাকি, এটা কি ডার্ক হতে থাকবে না আস্তে আস্তে? বুঝতে পেরেছেন তো? জি ভাইয়া। প্রথমে যখন দেখেন এখানে প্রথমটা এই, কিন্তু এর উপরে যখন আমরা আর একটা কাজ করতেছি তখন কি ওইটার ঘনত্বটা একটার উপর একটা যখন পেন পেন করতেছি ঘনত্বটা ঘনত্ব না বলেন? দেখেন আমি যদি এটাকে একবারে ক্লিক আবার এখানে করি, এর ঘনত্ব কিন্তু কিচ্ছু বাড়বে না, এটা যেমন ছিল তেমন থাকবে। কিন্তু যখনই আমি এই মাউসের লেফট পাশে ক্লিক করে ছেড়ে দেব, দেন আমি আবার নতুন করে শুরু করতেছি, কি ওইটার ঘনত্ব বৃদ্ধি হয়ে যাচ্ছে না? জি আমি ক্লিক করে ছেড়ে দিলাম, আবার নতুন করে ক্লিক করলাম, তাহলে কি ওইখানে ঘনত্ব আবার বৃদ্ধি পাচ্ছে? জি ভাইয়া। আমরা অপাসিটি কিভাবে কাজ করে। আমরা কি বুঝতে পারছি আমাদের অপাসিটিটা কিভাবে কাজ করতেছে? জি ভাইয়া। সেম বিষয়টা ফ্লোর ক্ষেত্রে কি হয়, ফ্লোর ক্ষেত্রেও সেম বিষয়টা অপাসিটি আমাদের কালারের ক্ষেত্রে অলমোস্ট ব্রাশ টুলের ক্ষেত্রে সেম ভাবে কাজ করে, কিন্তু পার্থক্যটা হচ্ছে আমাদের এখন যদি এটাকে কমাই, আমরা এতটুকু ড্র্যাগ করি, ঠিক আছে, ফ্লোটাকে 12 দিলাম, এখন যদি আমরা এভাবে ড্র্যাগ করি পরিমাণটা কম না? কিন্তু আমরা যদি এটাকে আবার ক্লিক না করেও যদি এভাবে ড্র্যাগ করি, দেখেন কালারের পরিমাণটা বাড়তে থাকে। এটা পাতলা, আমি যদি এর উপরে আবার ক্লিক করি ছেড়ে না দিয়েও কালারটা ফিল হয়ে যাচ্ছে না? ডিপ করতে গেলে ছেড়ে দিতে হয় আর ছেড়ে দেওয়া লাগে না, আপনি যেখানে বারবার ক্লিক করবেন সেখানে, এই যে এটা কালার একটা ক্লিক করলাম, এই কালারটা সেম, সেকেন্ড ক্লিক করলাম, কালারটা বাড়তেছে না? আমি এবার ক্লিক না করে যদি ক্লিক করব না, সেবার যদি আমরা এইভাবে ড্র্যাগ করে এতটুকু, ওইখানে কি কালারের পরিমাণটাকে ডার্ক হতে যাচ্ছে না এখানে? আমি কি ছেড়ে দিচ্ছি দেখেন, এটা প্রথম, কিন্তু আমি যখন এখানে ড্র্যাগ ড্র্যাগ কি করতেছি, ডার্ক করতেছি, ডার্ক হচ্ছে না? মাউস যখন নড়াচড়া করতেছি এটা কি ডার্ক হচ্ছে? নিজের ইচ্ছা মতো কি কালারটা করতে পারতেছি? বুঝছেন? বুঝছেন তো সবাই? ফ্লোটা কিভাবে কাজ করে? ফ্লো এবং অপাসিটির মধ্যে পার্থক্য কোন জায়গায়? জি ভাইয়া বুঝছি। ভাইয়া ওই যে ছেড়ে ছেড়ে না দিলে আর ঘনত্ব পারবে না, ওইটাই আবার একটু দেখেন। না দিলে ঘনত্ব বাড়বে না, সেটা হচ্ছে অপাসিটি কমালে। ও অপোসিটই কমান আছে।
দেখছেন বিষয়টা? আমাদের ডার্ক দরকার, সেখানে আমরা চাইলে কিন্তু ডার্ক করতে পারবো, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো ব্রাইট দিয়ে। তাদের একটা আসতেছে না, বলেন। এরকম ছোট ছোট কাজ কিন্তু আপনি চাইলেই করতে পারবেন। তো ব্রাশের ফ্লো এবং অপাসিটি কিভাবে কাজ করে সেটা কি বুঝতে পারতেছি আমরা? আমাদের এই বিষয়টা যদি আমাদের ফ্লো থাকতো, অপাসিটিটা কম করে আমরা যদি কাজ করতে যেতাম সেম বিষয়টা, কি করতে হতো? এখানে আমাদের বারবার ক্লিক করতে হতে হবে, তাই না? ক্লিক করার পরে আমাদের একটা রেজাল্ট আসতো, কিন্তু এই যে ক্লিক করে কাজ করতেছি, একটু খেয়াল করে দেখেন এই দুইটার মাঝ করে কি বুঝতে পারতেছেন? এইটা আমাদের যতটা স্মুথ ভাবে হচ্ছে, বিষয়টা কি এখান থেকে অপাসিটিটা কমায় কি স্মুথ ভাবে হয়েছে কাজটা?
আমাদের সেই স্মুথনেস ভাবটা কি আসছে বলেন? স্মুথ না ভাইয়া। স্মুথনেস দুইটা কিন্তু আসে নাই। তো আমাদের সব থেকে বেটার অপশন সবসময় কি, ফ্লোটাকে যদি আমাদের কোনো কালার করতে হয়, কোনো কালারের যদি বিভিন্ন ভ্যারিয়েশন প্রয়োজন হয়, যেখানে আমাদের ডার্ক দরকার বা হালকা কালার দরকার, আমরা হালকা কালার করলাম, আমাদের যেখানে বেশি দরকার, আমাদের এখানে বেশি দরকার, আমরা এখানে আবার করলাম, বেশি দরকার আবার করলাম, এখানে বেশি দরকার আবার করলাম, এবার কি আলাদা আলাদা করতে পারবো। কিন্তু খেয়াল করে দেখবেন যে এই যে কালারটা, এই কালারটা মিক্সটাও কিন্তু কি সুন্দর একটা ভ্যারিয়েশন, তাই না? এবং কত স্মুথলি মিক্সড হচ্ছে, এটাই কিন্তু আমাদের প্রয়োজন। তো অবশ্যই আমাদের হচ্ছে কাজের ক্ষেত্রে অপাসিটি ফ্লো দুইটাই কাজে দেবে, কিন্তু অপাসিটি থেকে ফ্লোটার আমরা সব থেকে বেশি লাগাতে পারবো কাজে। আশা করি আপনারা এইগুলো ইউজ করে, যে গুগল থেকে বিভিন্ন স্কেচ পাওয়া যায় না, বিভিন্ন স্কেচ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ থেকে সার্চ করলে বিভিন্ন রকমের, ওইখান থেকে কি করবেন, আপনারা স্কেচটা ডাউনলোড করে ব্রাশ আর্ট করার তৈরি আর্ট মানে করার চেষ্টা করবেন। এবং এই সাহায্যে কিন্তু শ্যাডো দিতে হয় কিভাবে, কোনো কালারে, একটা কালারকে আমরা হচ্ছে 3Dর মতো লুক দিতে যাচ্ছি, শ্যাডো, এটাকে শ্যাডো আমরা নতুন অপোজিটটা ফুল করে দিলাম, এতটুকু কারণ এখান থেকে হার্ডনেসটাও ফুল করে দিই, এতটুকু আমরা একটা লাইন নিব। ওকে, এখানে আমরা হাইলাইট এবং শ্যাডো ইউজ করব। হাইলাইট বলতে কি হাইলাইট বলতে কি বোঝানো হয় সেটা কি আমরা জানি? একটা কালারের ভ্যারিয়েশনকে তিনটা ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে মিড টোন, একটা হচ্ছে শ্যাডো, এবং কি একটা হচ্ছে হাইলাইট। শ্যাডোটা হচ্ছে কোনো ডার্ক এরিয়া, হাইলাইটটা হচ্ছে কোনো কালারের কি উজ্জ্বল, এবং টোনটা হচ্ছে যে পারফেক্ট যে কালারটা, যে কালারটা আমরা নিয়েছি সেটা। তো সাপোজ মনে করেন যে আমরা এখান থেকে এই কালারটা নিয়েছি, এটা হচ্ছে আমাদের মাঝামাঝি পর্যায়ে, এটা আমরা একটা কালার নিলাম। এখানে আমরা যদি শ্যাডো অ্যাড করতে হয়, আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি লকটা অন করে, যেন আমাদের এই কালারের না হয়, শ্যাডো শ্যাডো দিতে হয়। আমরা এর উপরের দিকে যদি কালারটা নিই, লাইট কালার, হাইলাইট কালারটা নিয়ে যদি এখানে দিই, আর লিপ কালারটা কিভাবে নিলাম? এই উপরের দিকে, এই কালারের উপরের দিকে যে কালারটা, লাইট কালারটা নিলাম, বুঝছেন? জাস্ট এখানে পিক করলেই তো হবে, এখানে যে করলে তো এটা কালার পিক হচ্ছে, তাই না? এবার এখানে যে আমাদের যে ডার্ক কালার সিলেক্ট করি, তাহলে ডার্ক কালারটা নিতে পারবো না? জি ভাইয়া বুঝছি। আমরা যদি এখান থেকে যে ডার্ক কালার সিলেক্ট করি নিচের দিকে, এটা শিফটের সাথে ক্লিক করি, তাহলে এই সাইডে একটা ডার্ক না, যে সাইডে আলো পড়বে তার কি ডার্কই হবে, তাই না? আর যে সাইড থেকে আলো আসতেছে, সাপোজ আমাদের এই সাইড থেকে এই সাইডটা ডার্ক, তাই না? এই সাইডটা লাইট হবে না, যে দিক থেকে আমাদের আসবে। এগুলো ভাইয়া সেম লেয়ারেই হবে? হ্যাঁ, আমি দেখাচ্ছি ভ্যারিয়েশন, হ্যাঁ সেম লেয়ারে একটা, যখন ভ্যারিয়েশন করতে হয় একটা কালারকে 3D লুক দিতে আমাদের তো লাগবে একটাই, মনে করেন সাপোজ, তাই না? সেম লেয়ারেই করতেছি না, এবং এই যে ট্রান্সপারেন্সি লক অন করলাম, যেন হচ্ছে লেয়ারের বাইরে না যায়, আমাদের এই কালারের বাইরে কোনো কিছু কালার না হয়। আমরা আইড্রপারটা নিয়ে এটাকেও সিলেক্ট করলাম আরেকবার, এই কালারটা নিয়ে আমরা এই কালারটাকে একটু বাড়ায় দিতে পারি, রাউন্ড চেষ্টা করতে, রাউন্ড
যদি কোনো কোনো টুলে থাকা অবস্থায় যদি আইড্রপারে যেতে হয়, টুলে থাকা অবস্থায় আগের আইড্রপারে যেতে হয়, অল্টে ক্লিক করলে কিন্তু আমরা আইড্রপারে ব্রাশে থাকা অবস্থায় দেখেন আমরা একবার আইড্রপার কাজ করি নাই। দেখেন আমরা অল্টে থাকা অবস্থায় আইড্রপার অল্টে ক্লিক করলে আমরা আইড্রপারে চলে যেতে পারতেছি ব্রাশে থাকা অবস্থায়। অল্টের সাথে এখন এখানে যদি ক্লিক করি মাউসের লেফট, এই কালারটা পিক হলো, আমার ব্রাশ তো সিলেক্ট আছে। এখন আমরা কি সেম ভাবে এবার যদি একটু খেয়াল করে দেখেন এই দুইটা কিন্তু কালার, কিন্তু এইটার সাথে কালারের ভ্যারিয়েশনে করার কারণে এটা কিন্তু একটা থ্রি একটা ভাব আসতেছে, তাই না? থ্রি একটা ভাব আসতেছে। জি ভাইয়া। তো আমাদের ক্ষেত্রে দেখবেন যদি আমরা কোনো কাজ দেখি, সবচেয়ে critical জিনিস। ট্রাফিক লাইট কই ভাই? ভাবে রোবট না সারাদিন 24 ঘন্টা 15-16 ঘন্টা কেমনে পিছিয়ে। ভাইয়া আমি কন্ট্রোল জেড ইউজ করি তখন সেটা ব্যাকে যাচ্ছে, হুম, কিন্তু সেটা তুমি আনডু করে কন্ট্রোল মানে শিফট, আমি ব্যাক হ্যাঁ কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট, এটা বলেছিলাম গত দিনে। যে এইখানে দেখেন যে কালারের ভ্যারিয়েশন 1 2 3 4 5টা কালার মতো দেখতে পাচ্ছি না? এই কালার গুলো কি করা হচ্ছে? এই যে কালারটা দেখতেছেন না, কন্ট্রোল ভি দিয়ে কালারটা যদি সেম নিয়ে আসে এখানে, এই কালারটা কিন্তু আমাদের কালারের ভ্যারিয়েশন এবং মিক্সড ব্রাশ টুলের সাহায্যে সেটা কি এইখানে দেখেন আমাদের একটা টুল আছে মিক্সড ব্রাশ টুল নামে। এই ব্রাশ যখন কালার ভেরিয়েশন এবং একটা কালারের সাথে মিক্স করতে হয় এই করতে পারেন আপনি মিক্স ব্রাশ টুল দিয়ে। এটা যদি হচ্ছে একটা কালার নেই, মিক্স ব্রাশ টুল দিয়ে এখানে একটা ক্লিক করলেন এইভাবে, এরপরে কোন কালার সেই কালারটা সিলেক্ট করলেন, মিক্স ব্রাশ টুল দিয়ে সেই কালারটা নিলেন, এইভাবে একটা কালার মিক্স করে কিন্তু এরকম কালারটা বুঝছেন? মিক্স ব্রাশ টুলটা কিভাবে, বা যদি হচ্ছে আমাদের হার্ড কোনো আমাদের হচ্ছে কালার তৈরি করতে হবে, কালারের ভ্যারিয়েশনটা করতে পারি আমরা, ঠিক আছে? ভ্যারিয়েশনটা আমরা এইভাবে করতে পারি। মিক্স ব্রাশ টুলের সাহায্যে আমরা এটাকে অ্যাড করে দিই, হার্ডনেস যে ভাবটা আছে না সেটাকে এর সাথে মিক্স করে দিচ্ছি, তাই না? হ্যাঁ ওইটাকে মিক্স করে দিচ্ছি ভাই। গ্রেডিয়েন্টের মতোই লাগবে, এটা মোটা লাগবে কিন্তু ওই যে ধার না, ওই ধারটা কি এখন আর আছে? কিন্তু এটা কি মনে হচ্ছে না স্মুথ, কিন্তু মোটা কি মনে হচ্ছে না? মোটা মনে হচ্ছে কিন্তু দেখেন স্মুথ কিন্তু মোটা মনে হচ্ছে, কারণ মিক্স ব্রাশ টুল দিয়ে যে কালারটা ইউজ করেছিলাম সেই কালারটা একটা কালারের সাথে অ্যাড করে দিলাম। আপনি যদি এখান থেকে আরেকটু হাইলাইট দরকার, আপনি হাইলাইট কালারটা সিলেক্ট করে এখানে ব্রাশ টুলের সাথে ওই কালারটা একটু ইউজ করেন। হ্যাঁ, এই অংশটা আরেকটু হাইলাইট হচ্ছে না বলেন? যেখানে যেটা আপনার দরকার, যেমন এখানে মিক্স ব্রাশের হার্ডনেসটা একটু বাড়ায় দেন, তাহলে খালি ওই নীল আপনি যে কালারটা দেবেন সেটাই দেখেন। হার্ডনেসটা কমায় দেন,
কম বেশি করে এবার এখান থেকে মিক্সের পরিমাণ মিক্স চাচ্ছেন, আপনি যদি কমাই দেন, হার্ডনেসটা একদম কমাই দেন, আপনার মিক্স আপনার হাইলাইট কালারটা একটু বেশি শো করাতে চাচ্ছেন, আপনার মিক্সের পরিমাণটা কমাই দেন, 10 করে দেন। 10 করে দিলে আপনি যদি এখানে একটু বাড়ান, তাহলে কি এটা হার্ড না, ওই মিক্সটা দেখা যাবে না, কালারটা কিন্তু আপনার সামনে শো করবে। সেম ভাবে আপনার ডার্কের পরিমাণটা একটু দরকার, আপনি ডার্কটা সিলেক্ট করে হার্ডনেসটা এই মিক্সের পরিমাণটা কমায় হার্ডনেসটা করতে পারবেন। বুঝতে পেরেছেন? কালারটা কি এখন ভ্যাবড়ায় গেছে মনে হচ্ছে? না ভাই, এখন একটু সুন্দর লাগছে। 3D ভাব। ভাব নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করলাম যে ওইটা থেকে কিভাবে এটাকে কনভার্ট করে ফেলতে, তাই না? যেটা মিক্স ব্রাশ টুল দিয়ে আরো ভালো করা যাচ্ছে, যেটা আমরা নর্মাল ব্রাশের ক্ষেত্রে যে একভাবে, কিন্তু এটাকে যখন আমরা মিক্স ব্রাশ টুলটা ইউজ করলাম তখন কি সেটা লুকটা আরো একটু বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? জি ভাই। তো মিক্স ব্রাশের সাহায্যে এইভাবে কিন্তু আমরা যে কোনো কিছুকে 3D লুক এরকম দিতে পারবো। আমার মাঝখানের কিন্তু শেডও ঠিকই তৈরি করতেছি। এবার মাঝখানে একটা কালার নিয়েছি মিড টোন, সেটাকে নিয়ে কাজ আর একটু ডার্ক নিই। বুঝতে পেরেছেন? ডার্কের পরিমাণটা বাড়া, এই সাইড থেকে এটা ডার্ক করে দিলাম। খুবই ইজি কিন্তু। জি ভাই, সসেজের মতো লাগছে। সসের মতো লাগতেছে, কিন্তু এটা কিন্তু সেম, তাই না? সেম কালার না দুইটাই? জি ভাই। সেম কালার, কিন্তু পার্থক্যটা কিন্তু দুইটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি, তাই না? দুইটার পার্থক্য আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। একটা রিয়েলিস্টিক আসতেছে, একটা রিয়েলিস্টিক লুক আসতেছে, আর একটা একদম ফ্ল্যাট একটা দেখা যাচ্ছে। তো আমরা যখন কোনো পিকচার বা কোনো কিছুকে রিয়েলিস্টিক লুক দিতে হয়, ওটাকে আমরা রিয়েলিস্টিক আকারে দেখাতে চাই, একটু ওর ঘনত্ব বা পুরুত্বটাকে বাড়াতে চাই, তখন কালারের কম্বিনেশন করতে হয়, একটা সেম কালারের কম্বিনেশন করতে হয়। এটা কিভাবে করতে পারি? একটা কালারের মিড টোন ইউজ করবো, একটা মাঝামাঝি পর্যায়ের কালার, যেমন হতে পারে এই এই রেড কালারটা আমরা সিলেক্ট করেছি, এই রেড কালারের মিড টোনটা এরকম মাঝামাঝি হতে পারে। এর উপরের দিকে গেলে টোনটা পেতে, টিনটা পেতে অর্থাৎ হাইলাইট, আর নিচের দিকে গেলে শেড অর্থাৎ শ্যাডোটা পেতে পারি। বুঝছেন? ডার্ক, তো একটা সাইডে ডার্ক, একটা সাইডে হোয়াইট, অর্থাৎ, এবং মাঝখানে যদি মিড টোন ইউজ করা যায় তাহলে আমাদের একটা কালার রিয়েলিস্টিক লুকে পরিণত করা যেতে পারে, তাই না? রিয়েলিস্টিক লুকে পরিণত করা যেতে পারে না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো এই বিষয়গুলো কি সবাই বুঝছি? জি ভাই, বুঝছি। সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি তো কিভাবে করব? হ্যাঁ পাচ্ছি। তো মিক্স ব্রাশ টুল কিভাবে কাজ করে দেখুন। যখন মিক্সের পরিমাণটা কমাবেন তখন একটা কালার একটার সাথে ব্লেন্ডিং করব, তাই না? মিক্স হচ্ছে ব্লেন্ডিং করা। আমি এই একটা কালার, এখানে আমি এই একটা যদি কালার নিই, সাপোজ এখানে গাইডটা অফ করে দিলাম, লক গাইডটা, পিক্সেল গাইড, আমরা এখানে একটা কালার নিলাম রেড, এটা মিক্সের পরিমাণটা যদি আমরা এখান থেকে বাড়াই, 100টা কালার নিই, দেন 100 না, এখান থেকে 80 বেশি রাখবেন না, সর্বোচ্চ 80%। দেন আমরা যদি এখানে একটা ব্লু কালার দিই, একসাথে একটা কম্বিনেশন কালার তৈরি হচ্ছে না? একটা কালার একটার সাথে মিক্স হয়ে অন্য একটা কালার তৈরি হচ্ছে না? বেগুনি কালার তৈরি, বলেন তো? ভাই, তারপরে একটু দেখাবেন? জি ভাইয়া। দেখেন আমি কালার নিচ্ছি,
প্রথমে একটা রেড কালার নিলাম, ঠিক আছে, একটা ব্লু কালার নিলাম, এখন এখান থেকে আমি একটা রেড কালার নিচ্ছি। এই দুইটা কালার যখন একটা কালার একটা কালার সাথে যখন মিক্স করতেছি তখন নতুন কালার তৈরি হচ্ছে না, ব্লেন্ডিং হয়ে। বুঝতে পেরেছেন? তো কালার এখান থেকে আমাদের এই মিক্স ব্রাশ হচ্ছে, আমরা ওই যে যারা আর্ট নিয়ে কাজ করেছি আমরা অনেকেই জানি, কিন্তু যে কাজ করে করে কাজ করতে হয় আমাদের, সব কালার গুলো আমাদের কাছে থাকে না সব সময়, তাই না? একটা কালার আর একটা কালারের সাথে মিক্স করলে বিভিন্ন নতুন নতুন কালার তৈরি হয় না? এই বিষয় সম্পর্কে কি আমরা অনেকেই জানি কিন্তু, তাই না? যে কালার যারা আর্টিস্ট তারা হচ্ছে একটা কালারের সাথে আর একটা কালার মিক্স করে এরকম কালার কিন্তু তৈরি করে, তাই না? আমি যদি এখান থেকে ইয়েলো এবং রেড একসাথে মিক্স করি, তাহলে কি অরেঞ্জ কালার তৈরি? ইয়েলো আর রেড মিক্স করলে আমরা এই বিষয়টা আমরা জানি না, কিন্তু এই বিষয় নিয়ে আমরা আলোচনা যখন কালার নিয়ে আলোচনা করব, কালার নিয়ে যখন একটা ক্লাস হবে কালারের উপর তখন বুঝতে পারবো যে কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কিভাবে হয়, যেটা আলোচনাটা সাধারণত ইলিস্ট্রেটরে হয়ে থাকে, যে কালারে কোন কালারের সাথে কোন কালার করলে কি ধরনের কি তৈরি হতে পারে। যখন ইলিস্ট্রেটরে কালারের বিষয়ে আলোচনা করা হবে এই বিষয়গুলো আরো ক্লিয়ার বুঝতে পারবেন যে কিভাবে কালার তৈরি হচ্ছে, তাই না? যে আমরা কি কালার নিচ্ছি আর কি তৈরি হচ্ছে। আমরা গ্রিন আর ব্লু মিক্স করলে পার্পল কালার মনে হয়। ব্লু গ্রিন, ব্লু আর রেড মিক্স করলে হচ্ছে পার্পল কালার তৈরি হয়। আমরা যদি অরেঞ্জের সাথে কালারের সাথে দেখি ইয়েলো কালার মিক্স করলে ইয়েলো অরেঞ্জ তৈরি হয়, অরেঞ্জ ইয়েলো, ইয়েলো অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল। তো এইভাবে হচ্ছে একটা কালার কালারের সাথে মিক্স করতে পারি। আর যখন সেম কালারে কাজ করতে হবে, সেম কালারে কাজ করতে হবে, যখন আমরা নতুন কোনো কালার তৈরি করতে চাচ্ছি না, সেম কালার ভেরিয়েশন তৈরি করতে চাচ্ছি, তখন কি করতে হবে, ওই কালারের সর্বোচ্চ পরিমাণ বা পরিমাণ এভাবে ইউজ করতে পারে, হাইলাইট এবং ওই কালারের শ্যাডোটা ইউজ করতে। যদি এটা যদি মিড টোন হয়, এই নিচের দিকের যে ডার্ক কালার এটা হচ্ছে তার শ্যাডো, এটা হচ্ছে তার হাইলাইট কালার। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। বুঝতে পারছি। এই ব্রাশ টুল দেখে এখন ঠিক মতো কাজ করতে পারবেন, ব্রাশ করতে পারবেন তো? ব্রাশ আশা করি ব্রাশের সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন। জি জি ভাইয়া। প্রত্যেকে কি পেয়েছেন ধারণা ব্রাশ? জি ভাইয়া। ব্রাশের পরে আমরা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা কি বললাম? ইরেজার টুল, তাই না? ইরেজার টুল আর ব্রাশের ক্ষেত্রে কিন্তু পার্থক্যটা খুব বেশি না। ব্রাশ যেভাবে ব্রাশ পেইন্ট করে যাচ্ছে, কালার পেইন্ট করে যাচ্ছে ব্রাশের সাহায্যে, ইরেজার এই টুলের সাহায্যে যেভাবে কালার পেইন্ট করে এইভাবে কালারটা শুধুমাত্র ডিলিট। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ম্যাজিক ইরেজার টুল নিয়ে আলাদা আলোচনা করব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে হিউজ কাজ আছে, তো যেটা হচ্ছে একটা ফুল ক্লাস ছাড়া আলোচনা করা। তো আমরা যদি নর্মাল ইরেজার টুলের কথা কল্পনা করি, তো নর্মাল ইরেজার টুল কিভাবে কাজ করে, আমরা ব্রাশ টুল দিয়ে যদি একটা কোনো ড্রয়িং করলাম এইভাবে, এখন টুলটা নিলাম ব্রাশে, আমাদের ইরেজার টুলেরও দেখেন সেম ভাবে অপাসিটি আছে, তাই না? এবং অল্ট এবং মাউসের রাইট সাইডে ক্লিক করে সেম ভাবেই হার্ডনেসটা বাড়ানো যায়, সাইজটা কম বেশি করানো যায়। তো আমাদের থেকে যদি ইরেজার টুলের হার্ডনেসটা সেম থাকে, এখন যদি আমি এইভাবে ক্লিক, দেখেন স্মুথলি কিন্তু রিমুভ হচ্ছে না, একবারে হার্ড ভাবে, তাই না? একবারে রিমুভ হচ্ছে না। দেখেন এখান থেকে যেমন কালারটা আসতেছে
করার সময় ক্লিক করলে একবারে ক্লিক হচ্ছে, এখান থেকে কিন্তু একটা ব্লার কোনো ভাব কিন্তু আসছে না। যদি আমরা এই হার্ডনেসটা কমায় দিই তাহলে রিমুভ করার সময় কি হয় দেখছেন? স্মুথ একটা ভাব রিমুভের সময় স্মুথ ভাবে রিমুভ হচ্ছে না। এটা হচ্ছে হার্ডনেস কমায়। আর যখন হার্ডনেস বাড়ায় দিয়ে করি তখন কি হয় দেখি। হার্ডনেসটা 100% করে দিলাম। এখন এখান থেকে হার্ডনেসটা 50 থেকে 100 নিচের দিকে গেলে 100% করে দিলাম। এখন কি পার্থক্য দুইটার বুঝতে আছে? হার্ডনেস বাড়ালে কমালে। একটা আছে স্মুথ ভাবে রিমুভ হবে, একটা হার্ড ভাবে রিমুভ হবে। যেভাবে হার্ড ভাবে হয় এবং স্মুথ ভাবে বিরাট হয়, এখান থেকে স্মুথ হার্ডনেসটা কমালে সেম ভাবে এখানে কি হচ্ছে, স্মুথ ভাবে রিমুভ হচ্ছে, এখানে স্মুথ ভাবে হচ্ছে আর এখানে হার্ড ভাবে রিমুভ হচ্ছে, তাই না? যেভাবে হার্ড ভাবে ব্রাশের কাজ হার্ড ভাবে এখানে রিমুভ হচ্ছে, যেভাবে স্মুথ ভাবে ব্রাশের কাজ করতেছে ইরেজার টুলের সেম স্মুথ ভাবে এখানে রিমুভ হচ্ছে। এবং ইরেজার টুলের ক্ষেত্রে ওই অন থাকলে এখানে প্লাসের চিহ্ন দেখা যায়, ক্যাপস লকে ক্লিক করলে প্লাসের চিহ্নটা আবার আমাদের হচ্ছে ইরেজারের এই অংশটা আমরা দেখতে পারি যেভাবে রিমুভ করবো বা কোনটা ট্যাগ করবো। বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? ভাইয়া, হুম। ওই টুলটা ইউজ করার সময় কি কোনো কালার সিলেকশনের ব্যাপার? না না, ইরেজার টুলে কোনো কালার সিলেকশনের কোনো ব্যাপার নেই। ইরেজার টুল লেয়ারে থাকবে, আমি আমার লেয়ারে যাই থাকবে সে যে কালারই থাক, কালার সিলেকশনের ব্যাপারটা এখন আসতেছে না। কালার সিলেকশনের ব্যাপারটা এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুলের ভিতরে সেই বিষয়গুলো পড়বে, বুঝছেন? না, আমি যদি ইরেজার টুলটা ইউজ করি তখন হচ্ছে কালার লেগে যাচ্ছে এই যে বললাম। কই অন্য কালার লেগে যাচ্ছে? আমরা তো রিমুভ করে দিচ্ছি, ওইখানে কোনো কালার নাই তো। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট না? আপনি দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে কালার করতেছেন, এই জন্য আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে কালার করেছিলেন এবং সেটাকে রিমুভ করতে যাচ্ছেন। যেমনটা দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কালার করি, এখন ইরেজার টুল যদি রিমুভ করতে যাই সেক্ষেত্রে দেখেন এই যে দেখেন এই যে নতুন একটা কালার তৈরি হয়ে অ্যাড হয়ে গেছে, দেখছেন? দেখছেন নতুন কালার অ্যাড হয়ে যাচ্ছে না? কিন্তু আমি কি নতুন কালার চাচ্ছি নাকি? না, হচ্ছে কারণ আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করতেছি। যদি এই সেম জিনিসটা যদি ব্যাকগ্রাউন্ডের উপরে করতাম তাহলে কি হতো? ব্যাকগ্রাউন্ডের উপরে যদি না করতাম, এখন দেখি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ক্লিক করতেছি, আমাদের এই দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে বলেন তো? ব্লু না? দেখবেন তার আপনার দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডে আসবে। কারণ কি এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার লাগবে, কারণ এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই লেয়ারের উপরে আপনি যাই কিছু ড্রয়িং করেন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেল, এটা আকারে কালার হয়ে গেল না? আপনি যখন এইখানে কোনো কিছু রিমুভ করতেছেন এই কালারটা, ওই কালারের জায়গায় এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারটা অটো ফিল হয়ে যায়। কিন্তু যখন আপনি এটাকে নতুন লেয়ারে করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি হাইড করে রাখেন বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আমরা ব্রাশ দিয়ে এতটুকু কালার করলাম, এখন যদি আমরা ইরেজার টুলটা নিয়ে এই লেয়ারটা সিলেক্ট এটাকে রিমুভ করি, দেখেন কোনো কিছু অ্যাড হচ্ছে না। কিন্তু অ্যাড হচ্ছে ব্রাশের হার্ডনেসটা যদি বেশি থাকে, এখান থেকে হার্ডনেসটা কমায় যদি আপনি এখান থেকে কাজ টা কি হবে, আস্তে আস্তে স্মুথলি হবে। বা এখান থেকে যদি হার্ডনেসটা তাহলে এটা হার্ড ভাবে রিমুভ হবে। বা মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে হার্ড বেশি করতে পারেন ইরেজারের, অথবা অল্ট এবং মাউসের লেফট সাইডে ক্লিক করে কি করতে, এখান থেকে উপরের দিকে গেলে হার্ডনেসটা কমে, নিচের দিকে গেলে হার্ডনেসটা বাড়ায়। উপর থেকে যে আপনি হার্ডনেসটা কমাবেও কিন্তু এভাবে রিমুভ করতে পারেন। বুঝতে পেরেছেন? তবে একটা ব্রাশের কাজ করতে হয়, ইরেজারও সেম ভাবেই কাজ করে, শুধুমাত্র ইরেজার রিমুভ করা আর ব্রাশের কাজ কি অ্যাড করা, কালার যোগ করা, তাই না? বিষয়গুলো এইটুকুই না শুধু বলেন? ব্রাশ টুলের এতটুকু বিষয় কি সবাই বুঝতে পেরেছি? ইরেজার টুলের ব্যাপারটাও কি বুঝতে পেরেছি? তো ইরেজার টুল আর ব্রাশ সেম ভাবে কাজ করতেছে না আমাদের, বলেন তো? অলমোস্ট দুইটা জিনিসই, একটা ডিলিট করতেছে আর একটা যোগ করতেছে, অ্যাড করতেছে, মাইনাস প্লাস, তাছাড়া কিচ্ছু না। তো এই তিন
অনেক ছোট, অনেক ছোট হলেও এগুলো কিন্তু অনেক ভাবে হতে পারে, অনেক কাজে লাগতে পারে। সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে হয়তো এগুলো যদি কোনো সময় তখন সে বিভিন্ন কাজের ক্ষেত্রে সেটা বুঝতে পারবো। তবে ইরেজার টুলের কাজ আমরা ইউজ করি না। আমরা সাধারণত লেয়ার মাস্কিং, এই যে নিচে যে অপশনটা আছে এই করি, মাস্কিং এর মাধ্যমে কাজ করে থাকি। কারণ প্রফেশনাল ওয়েতে কাজ করতে গেলে eraser ব্যবহার করা মোটেও ঠিক না। যেটা সাহায্যে সঠিকভাবে আমরা করতে পারি না, কিন্তু আমরা মাস্কিং এর সাথে যখন কাজ করব তখন এটাকে পারফেক্ট ভাবে করতে হবে। তো আমরা মাস্কিং এর কাজ তো দেখবো এক এক করে। লেয়ার লেয়ার প্যানেলের এইটুকু মনে করেন যে ফটোশপের সব এগুলো আমাদের ফটোশপের সব অর্ধেক বিষয় হচ্ছে এতটুকু ফটোশপ। লেয়ার, চ্যানেল, বুঝছেন? লেয়ার, চ্যানেল, আর এখান থেকে নিচে যে অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এবং লেয়ার মাস্কিং, এতটুকুই। এতটুকুর ভিতরে ফটোশপ কিন্তু সীমাবদ্ধ। যতগুলো কাজ লাগে, যতগুলো কাজই করতে যাই, আমরা যে কোনো কাজই করতে যাই, কোনো না কোনো কাজে আমাদের এই বিষয়গুলো আমাদের কাজে আসবেই, কোন কাজে আসবেই। তো আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করব এবং চেষ্টা করবেন প্রত্যেক দিন ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেই বিষয়গুলো কমপ্লিট করার। সঠিকভাবে ক্লাসের বিষয়গুলো কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন যে পরবর্তী বিষয় কাছে কষ্টকর মনে হবে না। কিন্তু যদি একটা ক্লাস ঠিক মতো না দেখেন বা না, তাহলে কিন্তু সমস্যা তৈরি করবে। ক্লাসের বিষয়টা আপনি একবারে বুঝতে পারতেছেন না, এর আরো দুইবার ক্লাসের ভিডিওটা দেখেন। ক্লাসের ভিডিওটা আমি সাথে সাথে আপলোড করে দিচ্ছি, সাথে সাথে করি না ক্লাসের ভিডিওটা। তো খুব সহজেই কিন্তু আপনারা ডাউনলোড করে সাথে সাথে এই বিষয়গুলো ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছেন, তাই না? তো চেষ্টা করেন এই বিষয়গুলো হচ্ছে যেভাবে লাগানোর। তো বাড়ির কাজ হিসেবে কি বললাম যে স্কেচ, গুগলে দেখবেন যে অনেক স্কেচ পাওয়া যায়, স্কেচ দেখে সার্চ করলে স্কেচ। ব্রাশ টুল দিয়ে চেষ্টা করবেন এই স্কেচ গুলো ড্রয়িং করার বিভিন্ন রকম। ব্রাশ টুল অথবা হচ্ছে আপনি সিলেকশনের সাহায্যে ওই সিলেকশন করে করে এখানে কালার দিয়ে দিয়ে। বুঝতে পেরেছেন সবাই? আমার কথা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ক্লিয়ার ভাই? বুঝতে পেরেছেন কি বলতে ভাই চাচ্ছি? গুগলের স্কেচ দেখে তো মাথা ঘুরে গেছে। স্কেচ দেখে মাথা ঘুরে গেছে বলতে কি স্কেচ দেখেছেন? আমাকে দেন তো একটা লিঙ্ক দেন দেখি স্কেচ দেখে মাথা ঘুরে গেছে। ভাইয়ের মাথা একটু ঘুরে গেছে। আমার মাথা ভাই ঘুরতেছে, বুঝছেন? শীতকাল ভাই, ঠান্ডা পানি দিতে মাথায় লাগে। মাথায় ঢালতে হবে। প্রচুর ঘুম, জীবনে ঘুম দরকার খালি। ক্লান্ত শরীর। ঘুমান ভাই, এগুলোর উপরে আর কি আছে বলেন? আগুন না দিলে কবে শান্তি দিবেন নিজেদের? দিছি দেখেন, দিছি একটা। কোথায় দিচ্ছেন? এইখানে লিঙ্ক দেন চ্যাট বক্সে। জি গুড। কি স্কেচ নাকি এগুলো? হ্যাঁ, ভাইয়া আপনি স্ক্র্যাচ লিখছেন, আপনি স্কেচ লিখেন, আমি শুনে করি।